জিনিসকে ভুলে যাবে। অর্থাৎ যে 5টা জিনিসকে ভালোবাসার কথা থাকবে, যখন মানুষের 5টা জিনিসকে বেশি ভালোবাসবে আর 5টা জিনিসকে ভুলে যাবে। আমরা ভুলে গেছি ওই যে সেদিনের সাথে আমরা যতক্ষণ না সম্পর্ক করছি, ভালো না করছি, মহব্বত করছি, ততক্ষণ পর্যন্ত দ্রব্য মূল্য শোনা গেছে, এখন শোনা যায় কিন্তু সর্বপ্রথম বুঝতে হইব এইগুলো সবকিছু আপনি আমাদের 1000 টাকা দেওয়া। আর বিয়োজন যদি বলেন কি হিসাবে চেক করে যদি হিসাবটা দিয়ে দিতে তোমরা আসো আল্লাহ কবিরা গুনাহ হবে, সেই গুনাহ থেকে তওবা করার জন্য আপনি তওবা কবুল হওয়ার জন্য ইতিহাস আছে আর কবিরা গুনাহ হবে, সেই গুনাহ থেকে তওবা করার জন্য ভালো করে মনে করে রাখবা যাতে আমরা এই সত্য সাপেক্ষ তওবা করতে পারি। এই সত্য সাপেক্ষ যদি তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্জন করতে পারি। গুনাহ হলে আবার তওবা হলে এটা আল্লাহর সাথে মজাক করা হয়, আল্লাহর সাথে রং খেলাম, মজাক করলাম। গুনাহ শাস্তি হবে 2 নম্বর, গুনাহ তো হয়ে গেছে বেশেষ সরকারের গুনাহ বেরা সবসময় গুনাহ বেরা, সেই জন্য আল্লাহর সামনে লজ্জিত হইতে হবে, আল্লাহর সামনে লজ্জিত হইতে হবে, চোখে পানি ফেলতে হবে। 3 নম্বর, আল্লাহর সামনে প্রতিশ্রুতি দিতে হবে আমার জীবনে এরকম কোনো গুনাহ করব না। এই 3টা শর্ত যদি পাওয়া যায়, আল্লাহর হক আদায় করে কবিরা গুনাহে লিপ্ত হইলে এবং বন্দার হক আদায় না করে কবিরা গুনাহে লিপ্ত হইলে 4 নম্বর আরেকটা শর্ত হইল বন্দার হক আদায় করবা। বন্দার হক সম্পদ যদি দায়িত্ব দিতে হবে, মুখে যদি গালিতে কষ্ট দিতে হয় মাফ দিতে হবে, যে কোনোভাবে আপনাকে কষ্ট দিতে হয় তার থেকে মাফ দিতে হবে, বন্দার হক আদায় করতে হবে। এই 3 এবং 4 এই 3টা এবং 4টা শর্ত সাপেক্ষ যদি কেউ তওবা হইলা না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন তোমরা খালিস তওবা করো, এই তওবার নাম খালিস তওবা। এইরকম খালিস তওবা করলে দুইটা সুন্নাত তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ পাক কোরআন বলে, হে আমার বান্দা বান্দারা, তোমরা খালিস তওবা করো, খালিস তওবা, তওবাতান নাসুহা রেকমেন্ড করো, খালিস তওবা, তওবাতান খালিসাতান, খালিস তওবা করো। তাইলে লাভ হলো কয়টা? 2টা। আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার পাওয়া যাবে। 1 নম্বরে আশা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 2 নম্বরে ওয়ায়ুদখিলুকুম জান্নাত, যে জান্নাতে যাওয়ার জন্য, যে বেহেশতে যাওয়ার জন্য আমরা এত কষ্ট করি, মেহনত করি, ইবাদত করি, নামাজ রোজা রাখি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা খালিস যদি তওবা করে নিতে পারো, যেহেতু মানুষ বলতেই গুনাহগার, কেউ গুনার মধ্যে নয়, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত সন্তান গুনাহগার, কিন্তু এদের মধ্যে যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে খালিস নিয়ে তওবা করে নেয়। তো যে খালিস নিয়ে তওবা করে নিল, 1 নম্বরে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, 2 নম্বরে আমি পরকালে তাকে জান্নাতি বানাবো। তো 4 নম্বরে আমি আপনাদেরকে বলছিলাম ওয়াইহিবুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা, যে এমন একটা পরিস্থিতি আসবে, এমন একটা সময় আসবে যে মানুষে
গুনাহ খাওয়ার চলাকালে বেশি ভালোবাসবে, গুনার মধ্যে বেশি আকৃষ্ট হবে, কিন্তু তওবা করার রইলা দিব। 5 নম্বর ওই মোলা কুসুর ওই আকরানো কবুর। এটা তো সত্যি করে লাগে, এটা তো বলে পয়সা वाला মানুষ ওরে যায় তার পাশে ওরা হাঁটছে আরে ভাই না জানি না আপনারা কি বলুন। এই দুনিয়া সর্বের প্রতি বেশি মহব্বত হবে, কিন্তু মৃত্যুর পরে নামাজ পড়ালে দীর্ঘ পাবি, তাদের দিনাত মাটি নিচে থাকতে হবে। কবরে আমাদের আসল ঘর, এই ঘরটা মিলে দিব। তার কারণে কবরে যাওয়ার পরে যে সামানের দরকার সেই সামান তৈরি করবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতে গিয়ে বারবার আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকুনু নাফসুম মা কাসাবাত ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা তরবারি নাকি বলছো আর আল্লাহকে মনে করো, আল্লাহকে মনে করো। আর তাকুনু নাফসুম মা কাসাবাত। মৃত্যু বয়সে কবরে নিবা, কবরে পরে যে হাজার মাথাছে সেই কবরে কিন্তু কি সামান তৈরি করলে আগে থেকে দুনিয়ার টাকা অবশ্যই দিবা, ভালো করে হিসাব করে নাও। রাসূলের কারীম বলেছেন, আর দুনিয়া মাত্র আখরা, দুনিয়া হলো পরকালের খেতের জায়গা, দুনিয়া হলো পরকালের খেতের জায়গা। সুতরাং তুমি যদি দুনিয়াতে ভালোবাসা অর্জন করতে পারো আর প্রতিদান পরকালে ভোগ করতে পারবা। আর পরকালের সূত্র হইল গিয়া খবর থেকে নিয়া, থেকে নিয়া খবর থেকে নিয়ে চলে যাবে। কারণ রাসূলের কারীম বলেছেন, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।